চুন সুরকির চাপাগন্ধ গায়ে মেখে পাশাপাশি দাঁড়িয়ে আছে বাংলা ইতিহাসের অমূল্য রত্ন প্রাচীন এই জমিদার বাড়ি। সাধারণ এক পরিবার লবণের কারবার করে হয়ে যান এই অঞ্চলের জমিদার আর গড়ে তোলেন রাজকীয় অনেক স্থাপনা। এই বাড়ির দৃষ্টিনন্দন স্থাপনা ও বিস্তারিত ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। মানিকগঞ্জের বালিয়াটি রাজবাড়ির সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই শুভ। আজকে আমরা ঘুরে দেখব প্রাচীন এই স্থাপনা এবং জানব এর সমৃদ্ধ ইতিহাস। বালিয়াটি জমিদার বাড়ির সম্মুখভাগে রয়েছে 4টি সুবিশাল প্রাসাদ, যার মধ্যে পাশের 2টি 3তলা এবং মাঝখানের 2টি 2তলা বিশিষ্ট। শুধুমাত্র এই 4টি ভবনই নয়, এই জমিদারি প্রাঙ্গণে রয়েছে মোট 60টি সুবিশাল ইমারত। জানা যায় এই জমিদার বাড়ির আদিপুরুষ মহেশরাম সাহা জীবিকার তাগিদে আনুমানিক 17 সালে ঘিওর থেকে বালিহাটিতে আসেন এবং স্থানীয় এক পান ব্যবসায়ীর কাছে চাকরি নেন। চাকরির এক পর্যায়ে সেই পান ব্যবসায়ী তার মেয়ের সাথে মহেশরাম সাহার বিয়ে দিয়ে দেন। বিয়ের পর মহেশরাম তার শ্বশুরের ব্যবসার প্রসার ঘটান। যে কোনো ব্যবসা সাধারণত 2 পুরুষের বেশি খুব কমই টিকে, তবে মহেশরামের ক্ষেত্রে তা হয়েছে উল্টো। তার ছেলে থেকে শুরু করে নাতিপুতি সবাই ব্যবসা বাড়াতে শুরু করে। পানের ব্যবসা থেকে লবণ সুপারি চালসহ বিভিন্ন পণ্যের বাণিজ্য শুরু করেন তারা। এক সময় লবণের ব্যবসায় এই সাহা পরিবার বিপুল অর্থবৈভবের মালিক হয়ে ওঠে। মহেশরামের ছেলে ঘনেশরাম। ঘনেশরামের 4 ছেলের বড় ছেলে গোবিন্দরাম 1790 সালে বালিয়াটি জমিদারির গোড়াপত্তন করেন। এরপরে বিভিন্ন উত্তরসূরি বিভিন্ন সময়ে এই জমিদারি পরিচালনা করেন। এই জমিদার বাড়ির 60টি স্থাপনা বিভিন্ন সময়ে তৈরি করা হয়েছে। জানা যায় সাহা পরিবারের উত্তরসূরিরা 19বিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের মধ্যে এই স্থাপনাগুলো গড়ে তোলেন। জমিদার বাড়িটি 2টি অংশে বিভক্ত ছিল। সামনের 4টি প্রাসাদ প্রশাসনিক কাজে এবং ভেতরের দিকের প্রাসাদগুলো বসবাসের জন্য ব্যবহার করা হতো। এই প্রাসাদগুলোতে মোট 200টি কক্ষ রয়েছে, যা থেকে অনুমান করা যায় সেই সময় এই পরিবার কতটা বড় ছিল। প্রাসাদের পেছনের অংশে রয়েছে একটি পুকুর। এই পুকুরটি জমিদার পরিবারের সদস্যরা ব্যবহার করতেন। পুকুরের শেষ প্রান্তে রয়েছে সারিবদ্ধ বাথরুম, যা পয়ঃনিষ্কাশন ও কাপড় পরিবর্তনের কাজে ব্যবহার করা হতো। গোবিন্দরাম সাহা এই জমিদার বাড়ির গোড়াপত্তন করলেও তার সন্তান আনন্দরাম, দধিরাম, পণ্ডিতরাম ও গোপালরাম এই জমিদারির ব্যাপক প্রসার ঘটান। সামনের 4টি প্রাসাদ পৃথকভাবে 4 ভাইয়ের জন্যই তৈরি করা হয়। জমিদারির শুরুর পর প্রসার ও বিভাজনে জমিদারি হয়ে যায় 4-5টি। এই বাড়ির জমিদারি বিস্তৃত ছিল ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর ও তৎকালীন ত্রিপুরা জেলায়। বিভিন্ন কারুকাজে খচিত রেনেসাঁধর্মী স্থাপত্য কৌশলে তৈরি এই প্রাসাদগুলো শুধু বিত্তবৈভবের কথাই জানান দেয় না, উন্নত রুচিবোধেরও পরিচয় বহন করে। এখন পর্যন্ত
এই জমিদার বাড়ির 5 জনের নাম জানা হলেও এই পরিবারের উল্লেখযোগ্য উত্তরসূরি হলেন নিত্যরাম চৌধুরী, বৃন্দাবন চন্দ্র, জগন্নাথ রায়, কানাইলাল, কিশোরীলাল, যশোর্ধলাল, হীরালাল চৌধুরী, ঈশ্বরচন্দ্রলাল চৌধুরী, হরেন্দ্র কুমার রায় চৌধুরী। শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে এই পরিবারের ভূমিকা ছিল অপরিসীম। ঢাকায় জগন্নাথ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন বালিয়াটি জমিদার পরিবারের জমিদার বাবু কিশোরীলাল রায়, যা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এছাড়াও 1923 সালের দিকে তিনি নিজ ব্যয়ে একটি অ্যালোপ্যাথিক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন বালিয়াটিতে, যা বর্তমানে সরকারিভাবে পরিচালিত হচ্ছে। বিত্ত ও প্রতিপত্তিতে পূর্ববঙ্গের প্রতাপশালী হিন্দু জমিদারদের মধ্যে বালিয়াটির রায়বাহাদুররা ছিলেন শীর্ষস্থানীয়। সাধারণ এক সাহা পরিবার থেকে শুরু হয় এই জমিদারির উদ্ভব। পরবর্তীতে এই জমিদারি এতটাই বিশাল হয় যে ব্রিটিশ শাসক তাদের রায়বাহাদুর খেতাবে ভূষিত করে। 1990 সাল থেকে শুরু করে দেশভাগের আগ পর্যন্ত প্রায় 157 বছর দাম্ভিকতার সাথে পরিচালিত হয় এই জমিদারি। উনিশশো 1947-এ দেশভাগের সময় গণরসে পতিত হয়ে ভয়াবহ ভাঙচুর ও লুটপাটের শিকার হয় এই জমিদার বাড়ি। পরবর্তীতে 1948 সালে জমিদার পরিবারের সকল উত্তরসূরি সপরিবারে দেশত্যাগ করেন এবং এর মাধ্যমে অবসান ঘটে এই বিত্তশালী জমিদারির।